খুবই কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ এই ফ্রায়েড রাইসটি তৈরি করতে চাইলে প্রথমেই হাঁড়িতে জল বসিয়ে তাতে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে আন্দাজ মতো লবণ, ঘি দিয়ে ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিতে হবে। তারপরেই জল ফুটে উঠলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ৮০% চাল সিদ্ধ হয়ে গেলে ফ্যান গেলে তার মধ্যে আমি একে একে ঘি, চিনি, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে এই ভাতগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি যাতে সমস্ত কিছু মিশে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার অন্য একটি গ্যাসের ওপরে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল, ঘি দিয়ে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে অর্ধেক করে রাখা কাজু, জিরি করে কেটে রাখা আদা ও কিশমিশ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জিরি করে কেটে রাখা গাজর দিয়ে আরও একটু নাড়াচাড়া করার পরে ছোট ছোট করে কেটে রাখা বিনসগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা দিয়ে তেল বেরোতে শুরু করে। দেখেন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এইদিকে রেডি হওয়া ভাতটা ঢাকনাটা সরিয়ে এই সমস্ত ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছু আমি ভালো করে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নিচ্ছি যাতে এই সব কিছু ভাতের সাথে ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে এইটাকে বেশ মিনিট ১০-এর মতো রেখে দিলেই ফ্রায়েড রাইস একদম রেডি পরিবেশন করার জন্য। আর এই ফ্রায়েড রাইসের সাথে যদি হয়ে যায় চিলি চিকেন তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তাহলে পরের দিন চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা।